খুলনায়। নমস্কার, সবাই কেমন আছেন? আজকে রথযাত্রায় যে পরিমাণ চাপ খাইছি, আর মানে কি বলবো, জীবনে যদি জ্ঞান থাকে তো আর এই এরকম চাপের ভিতরে আর যাবো না। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো? হ্যাঁ, আমি যে পরিমাণ শিক্ষা পাইছি আজকে, ভালো। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো ভালো আছি। ওই সুন্দরী, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। আজকে কে গল্লামারি ইস্কন মন্দির থেকে প্রেমকারণ রোডের এখানে গেছিলেন। কি হয়েছে, কথা বলো না কেন? কথা তো বলছি। আর মানে কি পরিমাণ কষ্ট হয়ে গেছে যে আজকে কি আর বলবো। রথ টানে যে মানে আপনাদেরকে ব্যাপারটা না শেয়ার করে পারা যায় না, যে মানুষ রথ টানে গেছে ভালো জন্য, পুণ্যর জন্য, কিন্তু আমাদের এলাকার মানুষজন এত খারাপ যে ভিড়ের ভিতরে মানে কি আর বলবো, এদের মন মাইন্ড এত ন্যারো, না বললে নয়। আর এত ভিড়, মনে হচ্ছিল আর একটু হলেই জীবন বের হয়ে যাবে। আমি যদি জানতাম আগে এরকম হবে, তো আমি জীবনেও যাইতাম না। প্রিয়াঙ্কা আপু, এতদিন পর আপনি লাইভে, সমস্যা কী ছিল? ও দাদা, আমি লাইভ কিছু এই 4-5 দিন ধরে করছি, আপনি হয়তো আমাকে খেয়াল করেননি, সেজন্য লাইভে দেখেননি। আমার হচ্ছে আইডিতে সমস্যা হয়ে গেছিলো। রথযাত্রা কেমন কাটলো? ওরে বাবা রে বাবা, আমি কান্না করে দিছি। মানে যারা আশেপাশে ছিল তারা হয়তো দেখবে রথযাত্রায় যে কী কী হয়েছে। প্রথমে হচ্ছে খুলনা দৌলতপুরে রথ টান্নায় ছিলাম, তারপর সেইখান থেকে চলে গেছিলাম তোমার এসে গল্লামারি। সেখান থেকে ওইখানে যাওয়ার পরে যে ভিতরে যাইতে, যে প্রবেশ করতে যে পথটা এত পরিমাণ জঘন্য, আর মানে ছেলেরা বিশেষ করে এত খারাপ, মানে সব ছেলে না, ওই ওই জায়গার কিছু কিছু ছেলে ছিল এত খারাপ, কি বলবো, মানে এত ঠেলাঠেলি, এত ভিড় যে আমার যারা চেনে বা দেখছে তারা জানে আমি কান্না করে দিয়েছি ফুল, যে এমন একটা ব্যাপার। আর ভালো লাগছে কি, ওইখানে যে হচ্ছে তোমার সাংবাদিকদের সাথে, ভাইদের সাথে দেখা হয়েছে। তারা বলছে আপু কিছু কথা বলা যাবে, আর তাদের সাথে কথা বলছি, হয়তো আপনার ভিডিও দেখতে পারেন। এইটা ভালো লাগছে। আর এমনি ফিলিংস পুরো জিরো ছিল। প্লিজ বোন, বুঝতে পারছি। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি ধর্মের ব্যাপারটা নেই, আমাদের ধর্ম তো ভালো, কিন্তু মানে এই লোকজন যে এত পরিমাণ খারাপ দাদা, কি বলবো, আমি কান্না করে দিছি যে মা বোনদেরকে একটুখানি মানে দেয় না। কেমন এরা, যে কেন আমি একটা মেয়ে, আমি একটা পূজায় গেছি, আমি কান্না করব কেন? আমার কান্না করতে হবে কেন? যে রাস্তাঘাটে এরকম ঠেলাঠেলি, এরকম এটা কোন ধরনের ব্যবহার? এরা কি ভালো মানুষরা করে? যে জগন্নাথ দেবের পূজায় গেছি, ভালোভাবে কাটবে ব্যাপারটা, এসে আমি শেয়ার করব, এটা তো ভালো ছিল, কিন্তু এরকমটা হলো না, আমার কান্না করে দিতে হয়েছে। বোঝেন ব্যাপারটা কতটা খারাপ ছিল। আমি তো ছেলে, না না, আমি তো সব ছেলেকে বলিনি, আমার বাবাও তো ছেলে, সব ছেলে কি খারাপ নাকি? ওই মানে কিছু কিছু মানুষ, ওইখানে তো অনেক মানুষ গেছে, মানে অনেকেই গেছে তোমার পুণ্য অর্জন করতে, আর কেউ কেউ গেছে পাপ আনতে। সবাই তো আর পুণ্য অর্জন করতে যায় না, তা পাপ অর্জন করতে কিছু কিছু গেছে না, তারা পাপ অর্জন করবে, সেজন্য এরকম করছে। আর যারা পুণ্য অর্জন করতে গেছে, যে 1 বছর পর এরকম একটা উৎসবের দিন আসে, আমাদের ধর্মীয় ব্যাপার, তো আমরা এখানে জগন্নাথ দেবের কাছে ভালো কিছু চাইবো, কিংবা পাপ করলে সেটা মাপ চাইবো। তা না করে আমি যদি উল্টে যে সেখানে পাপ আনি, সেটা হবে বলেন? এরকমটাই হয়েছে। তার মানে কি আর বলবো, আমার এতটা খারাপ লাগছে, তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সব মিলে একেবারে ব্যাপারটা একদম জঘন্য ছিল।
চমৎকার লাইভে চমৎকার আড্ডা, থ্যাংক ইউ। কেমন আছো? আপনার ভিডিওগুলো অনেক ভালো। প্রথমত ভিডিওগুলো ভালো কিনা জানি না, কারণ নিজে নিজে ভিডিও করে দেওয়ার মতন ওরকম কোনো পার্সন নেই যে ভিডিও করে দিবে, ক্যামেরা নেই। মানে এমনি ফোনে যেটুকু পারি এটুকু, মানে নিজের যোগ্যতা দিয়ে মানে যেটুকু পারছি ওটুকু করি। তুমি যাওনি, আমি গেছি, আমি দেখেন ভিডিও ছাড়ছি, আমি যাইনি, আপনি বলে দিলেন। আমি যে কান্না করে দিছি, আমি আমার মানে কি বলবো, আমি আমি এখনও জামা প্যান্ট চেঞ্জ করিনি, মানে আসার পর থেকে মানে এতটা খারাপ লাগছে। আমি ফুল তোমার 1 ঘন্টার মতো শুয়ে আছি আসার পর, মানে এত খারাপ লাগছে আমার। ওনার বাসা কোথায়? আমার বাসা খুলনা। আমাদের খুলনা মানে রথে এত ভিড় হয়েছে, আর এত মানে দম ছাড়ার জায়গা নেই, মানে সারা রাস্তা এরকম হয়নি। ওই যখন ওই মাসির বাড়ি যাওয়ার ছোটো রাস্তাটা, ওই আজকে যারা খুলনায় মানে উপস্থিত ছিল তারাই বুঝতে পারবে যে ওইখানে কি অবস্থা হয়েছিল। আমি ফুল কান্না করে দিছি। ভাই রে ভাই, তুমি তো ভালো ভিডিও করতে পারো। কই আর ভালো ভিডিও। দিদি কেমন আছেন? ভালো আছি। তুমি কিছু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করলাম, বলেন। দিদি কেমন আছেন? এই তো মোটামুটি ভালো, বেশি একটা ভালো না। মানে আজকে আমার খুব কষ্ট হয়ে গেছে পূজায়, যে মানে এমন খারাপ ইসের মধ্যে পড়বো আমি ভাবিনি। তোমার সঙ্গে কথা বলতেছে। হ্যাঁ বলেন, তোমার ঠোঁট কি? মানে বুঝলাম না, আমার ঠোঁটে কি সমস্যা? রতে বেশি কীরকম হয়েছে একটু দেখাও তো লাইভে, তাইলে আপনি রথ এনে দেন, তারপর হচ্ছে রথের ভিড় এনে দেন। এটা কোনো কথা বললেন? মানে একটা মেয়ে মানে চলার পথে যদি, আমার প্রথমত বয়ফ্রেন্ড নেই, যাদের বয়ফ্রেন্ড ছিল তাদের কোনো সমস্যা নেই, যাদের বয়ফ্রেন্ড না থাকে বান্ধবীদের সাথে গেলে ছেলেরা একবার ভিড়ের ভিতরে, আপনি ভেবে দেখেন, নিজে নিজে চিন্তা করেন কি হতে পারে। আমি তোমায় খুব পছন্দ করি। থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য। আপনারা আমাকে পছন্দ করেন বলেই তো ভালো লাগে। আপনি কিন্তু আমার কমেন্ট পড়ছেন না। কমেন্ট পড়ছি, আমি আজকে প্রচুর পরিমাণ ক্লান্ত। আমি এই ব্যাপারটা বলতেই শুধুমাত্র লাইভে আসছি, না আমি লাইভে আসতাম না আজকে। মানে জগন্নাথ দেবের পূজায় যে এরকম হবে রথ টেনে, যে আমি ভাবি নাই। কী কিনছো? কিছুই কিনি নাই। এরকম করে কেনাকাটা হয় না ওইখানে। ওইখানে হচ্ছে তোমার রথ টান হয়, দড়ি টানতে হয়, এরকম সারা রাস্তা দিয়ে এরকমটা হয়। আপনাদের খুলনায় আসতেছি, দেখা করবেন, অবশ্যই দেখা হবে। খুলনায় আসবেন সবাই, খুলনায় আসার জন্য নিমন্ত্রণ রইল। নেক্সট রথটান তো আছে কয় তারিখে? 20 তারিখে নাকি, আমি শিওর না, বলবো আপনাদের কবে। সেবার আসবেন, উল্টো রথে আসবেন। অনেক সুন্দর লাগছে তোমাকে, আর সুন্দর লাগছে মুখটুক একবার, কি আর বলবো। জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। লাভ লাভ। বাবা দিদি আপনার বিয়ে কবে হবে? প্রথমত দাদা, আমার এখনও ফ্যামিলি থেকেও আমাকে চাপও দিচ্ছে না বিয়ে করার জন্য। আর আমি প্রথমত ব্যাটে বলে মিলাতে পারছি না বলে বিয়ে করছি না। আমার যখন ব্যাট বল মিলবে তখন বিয়ে করব। আমি হুট হাট একটা পার্সনকে বিয়ে করতে পারি না। আমাদের এখানে মেলা হয়, আমাদের এখানটা তো মানে একেবারে খুলনা সিটিতে, এখানে তো ওরকম মেলা হয় না, মানে এমনি হচ্ছে তোমার। আচ্ছা সবাই থাকেন, আমার প্রচুর পরিমাণ কষ্ট হয়ে গেছে, মানে আমি কথা বলতে পারতেছি না। আমি এখন ফ্রেশ হব, আপনারা থাকেন। আর আপনাদের রথটান কেমন কাটলো সবাই কমেন্টে বলবেন। বাই বাই।